হ্যালো বাগান প্রেমী বন্ধুরা, আজকে আবার রবিন্স বাটিকাতে এলাম। অনেক দিন পর ভিডিও করছি। তো এই যে এই গাছটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে একটা টমি অ্যাটকিন্স প্রজাতির আমের গাছ। এটা বিশেষভাবে আমেরিকান ফ্লোরিডার ভ্যারাইটি। এই টমি অ্যাটকিন্স আমের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা খুবই একটা সুন্দর আমের প্রজাতি, যেই আমটা নাকি ডায়াবেটিস পেশেন্টদের জন্যও রেকমেন্ড করা হয়। সেই আমটা আমি দেখাচ্ছি। আমি একটাই রেখেছি, আমার 1 বছরের গাছ। এই হচ্ছে টমি অ্যাটকিন্স। কি সুন্দর কালার, কি সাইজ। আমি শুধু স্যাম্পল দেখার জন্য রেখেছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর। এটা হচ্ছে টমি অ্যাটকিন্স ফ্লোরিডার। আগামী বছর আমি রাখতে পারবো আমটা। আর টেস্ট রিভিউ পরে দেবো, এখনও তো সময় আছে। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে টমি অ্যাটকিন্স ফ্লোরিডার আম। এবার 12 ইঞ্চি টবে একটা রাখা আছে, ছোট্ট গাছ। আরেকটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটি। আপনারা হয়তো আমটা দেখলে চিনতে পারবেন। এই যে দেখুন, ছোট্ট একটা গাছ, এই যে ছোট্ট গাছ। এই 10 ইঞ্চি একটা গ্রো ব্যাগ রয়েছে। এই আমটা দেখুন, এই আমটা হচ্ছে অম্বিকা। প্রায় 500 গ্রাম তো হয়েই গেছে বোধহয়, না তো 400 গ্রাম তো হবে, 400-500-র মধ্যে আছে, আরও হয়তো বড় হবে। এটাও আমি স্যাম্পল রেখেছি, একটাই রেখেছি, বাকি সব আমি থিনিং করে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ইন্ডিয়ান প্রজাতির অম্বিকা। কি সুন্দর, কি কালার, যা বলেছে তাই পেলাম, এত ফেমাস। এবার দেখাচ্ছি আমি এই আমার একটা গাছ। এই গাছটার পাতা দেখলে আপনারা হয়তো চিনে যাবেন। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত জাপানের এগ অফ সান বলা হয়, সূর্য ডিম, বা মিয়াজাকি বলে খ্যাত। এই গাছটাতে প্রচুর হয়েছিল। আমি শুধু একটা ব্রাঞ্চ থেকে রেখেছি, বাকি সব থিনিং করে দিয়েছি স্যাম্পল দেখার জন্যে। এটা একটা হাফ ড্রামে রাখা আছে। এই আমটা আমি দেখাচ্ছি, আপনারা দেখে হয়তো চিনে যাবেন আমটা। এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত মিয়াজাকি। এই হচ্ছে মিয়াজাকি, যার 1 কিলো আমের দাম 2,70,000 টাকা। এটা ইউটিউবে পাওয়া গেছে। আমি তো ফিজিক্যালি চেক করিনি, বাট আমি খুব যত্ন করে গাছটাকে বড় করলাম। আর এবারই প্রচুর আম ধরেছিল, আমি সব রাখিনি, স্যাম্পেলের জন্য এই কটা রেখেছি। একটা ব্রাঞ্চ থেকেই রেখেছি, এই একটাই ব্রাঞ্চ, এটার থেকে 5খানা আম রেখেছি। তো বন্ধুরা, আরেকটা দেখাচ্ছি আমি। এই গাছটা হচ্ছে আমার ব্যানানা ম্যাঙ্গো। এটা 1.5 বছরের গাছ। এটাও 1.5 বছর একই সাথে আনা মিয়াজাকিটা। এই ব্যানানা ম্যাঙ্গোটা গত বছর হয়েছিল, পড়ে গেছে। এবছর হয়ে গেছিলো, তাও পড়ে গেছিল, ঝড়ে কিছু পড়ে গেছে। তারপর লিস্ট এই 2খানা আম রেখেছি আমি। এই হচ্ছে ব্যানানা। এখনও কালার আসেনি, বাট এই দিকটা একটু ইয়েলোইশ হচ্ছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, একটু ইয়েলোইশ হয়েছে। সাইজ মোটামুটি ভালো। সবাই তো বলে এর ব্লেডের মতো আমের আটি হয়। খুবই সুস্বাদু একটা আম। দেখা যাক, হয়েছে তো স্যাম্পল, ভালোই লেগেছে। এবার দেখাচ্ছি আরেকটা আম। এটার পাতা দেখুন। এটা হচ্ছে আমার খুব আকাঙ্ক্ষিত, এটাকে বলা হয় পুষা সুরিয়া। এটাতেও ছিল, সব থিনিং করে দিয়েছিলাম। 2টো আমি রেখেছি আমি স্যাম্পলের জন্য, মানে একটা ডালিতে এই যে রেখেছি পুষা সুরিয়া। কালার আসছে, এটা সূর্যের মতো লাল হয়ে যায় শুনেছি, দেখা যাক। বাট এখানে দেখুন, এইখানে আবার মুকুলের মতো দেখা যাচ্ছে। এটা মুকুল হবে কি কী হবে জানি না, পরে ভেঙে দেবো। আপাতত থাক, কী হয় পরে ভেঙে দেবো। এই হচ্ছে আমার আজকের আমের জন্যে
শর্ট ভিডিও করলাম, বাকি আবার নেক্সট